চিকেন ফ্রাই রান্না করার জন্য এখানে আমার প্রথমে লাগছে মুরগি। এখানে আমি 700 গ্রাম ব্রয়লার মুরগিটা নিয়েছি। এটাকে ছোট ছোট টুকরা করে তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেন ফ্রাই বানানোর জন্য আমার লাগবে ব্রেড গাম। এখানে আমি 200 গ্রাম ব্রেড গাম নিয়েছি। সাথে নিয়েছি গোলমরিচ, ধনিয়া, জিরা, মরিচ, আদা রসুন পেস্ট নিয়েছি, চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি দিয়ে দিব যে শুকনো মশলা আছে ওগুলো দিব। তো প্রথমে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচেরও আধা চামচ, এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন পেস্ট, সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব লেবুর রস। এখানে আমি 1 চা চামচ লেবুর রস দিয়েছি। দিয়ে দিব কর্নফ্লাওয়ার 3 চা চামচ, সাথে দিয়ে দিব সয়া সস 2 চা চামচ। এগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে রেস্টে রেখে দিব আমি 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন আমি ব্রেড গামের ভিতরে এই মুরগির মাংসগুলোকে কোট করে নিব। এখানে আমি 200 গ্রাম ব্রেড গাম নিয়েছি। তো সবগুলো এভাবে একে একে করে আমি ব্রেড গামের ভিতরে যেভাবে আলতো হাতে ডুবিয়ে ডুবিয়ে কোট করে নিব। সবগুলা মানে মুরগির মাংস কোট করা নেওয়া শেষ। দেখুন কালারটা কত সুন্দর আসছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তখন চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। তো প্রথমে আমি 2টা 3টা করে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে আমি এগুলোকে ভেজে নেব। তো আমি ডুবো তেলে সবগুলো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 7 মিনিট লাগবে মানে একটা সাইড ভেজে নিতে। তা আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো আমি এখন উল্টিয়ে আবার আরেকটা সাইড ভেজে নেব। তো আবার 14-15 মিনিটের মতো লাগবে ভাজতে। তো হয়ে গেল চিকেন ফ্রাই ভাজা। খেতে খুবই মজা হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। সন্ধ্যার নাস্তার জন্য মানে বাচ্চাদের বা মেহমান আসলে দিতে পারেন। খুবই সিম্পল, খেতে খুবই মজা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।